হ্যালো ভিউয়ার্স, আর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের মাঝে একটি হৃদয় বিতরক কাহিনী নিয়ে চলে এসেছি আমরা। আমাদের আজকের কাহিনীটি হলো এক বৃদ্ধ মায়ের জীবন কাহিনী। বেশ কিছুদিন আগের কথা। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠি, তারপর দোকানে আসি। দোকানে এসে দেখলাম একজন বৃদ্ধ মহিলা ছোট ছোট পায়ে আমার দোকানের সামনে আসে এবং তারপর আমার দোকানের সামনে থাকা বেঞ্চের উপর এসে আস্তে আস্তে বসলো। এরপর আমি সেই বৃদ্ধ মহিলাটির পাশেও এসে বসলাম এবং আমি জানতে চাইলাম যে পৃথিবীতে তার কে কে আছে আর কেনই বা তার আজকের এই পরিণতি, তাকে এমন দেখাচ্ছে কেন। বৃদ্ধ মহিলাটি তখন বলল, এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউই নেই। আমি কথাটা শুনে তখন হতবাক হয়ে গেলাম। এখন জানতে চাইলাম যে ওমা, দেখাশোনা এগুলো কে করে। প্রশ্নের জবাবে মহিলাটি বলল, আমার এক ছেলে ও এক মেয়ে আছে, কিন্তু তারা থেকেও আজ নেই। আমি বললাম, আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না মা। তখন বৃদ্ধ মাটি বলে উঠল যে আমার একটি মাত্র ছেলে, কিন্তু সে আজ থেকেও নেই। তার কারণ সে থাকে ইন্ডিয়াতে, তার নিজের মতো ঘর বাড়ি সংসার, তার সব কিছু নিয়ে, অট্টালিকা নিয়ে সে আছে তার মতো। আর আমি এই যে পথে পথে ঘুরতেছি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আর আপনার মেয়েটি? তখন বলল যে মেয়েটির কথা আর কি বলবো বাবা, মেয়েটি তো আমার কোনো খোঁজ খবরই রাখে না। আমি কোথায় আছি, কেমন আছি, কোন অবস্থাতে আমি আছি, আমার কোনো খবরই সে রাখে না। আমি যখন যেখানে যা পাই তাই খেয়ে কোনো রকমে দিন কাটাই। তখন বৃদ্ধ মহিলাটি মুখের দিকে তাকিয়ে বেশিক্ষণ থাকতে পারলাম না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি সকালে কিছু খেয়েছেন মা? জবাবে সে বলল, না বাবা, আমি সকাল থেকে কিছুই খাইনি। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি খাবেন? আপনার জন্য আমি কি এনে দেব বলেন। তখন বৃদ্ধ মহিলাটি বলল যে আমার পেটে খুব বেশি ক্ষুধা নেই বাবা, তো অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা, এই যে দোকানের মধ্যে যে সাজানো থাকে কিছু জুস, আমি এটা কখনো খাইনি বা খেয়ে দেখিও নি, এটা কেমন লাগে, তো আমার খুব ইচ্ছা আমি এটা খাবো। মহিলাটি বলা মাত্রই আমি আমার দোকান থেকে একটি প্যাকেট জুস এনে তাকে দিলাম এবং বললাম যে মা, এটা আপনার জন্য, আপনি খান। তখন বৃদ্ধ মহিলাটি আমার দিকে তাকালো এবং জুসটা খেতে শুরু করলো। তখন আমি দেখলাম যে মহিলাটির চোয়ালে খুব বেশি দাঁত নেই। তো আমি ভাবলাম সাথে যদি একটু কেক দিই তাহলে হয়তো আরও ভালো হবে। তো আমি সফট, খুব নরম একটা কেক তার হাতে তুলে দিলাম এবং তাকে বললাম যে আপনি কেকটাও খান। তখন মহিলাটি কেক এবং জুস খুব খুব তৃপ্তি সহকারে খেলো এবং খাওয়া শেষ করে মহিলাটি এগুলো খাচ্ছিল। তখন আমি তার সাথে বেশ কিছুক্ষণ সময়, তখন বৃদ্ধ মহিলাটি তৃপ্তি সহকারে কেক এবং জুসটি খেলো এবং খেতে খেতে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম। এরপর এক পর্যায়ে যখন তার খাওয়াটা শেষ হয়, আমি এক গ্লাস পানি তার হাতে এনে দিলাম এবং তাকে খেতে বললাম এবং সাথে সাথে মহিলাটি পানিটি খেয়ে নিল। এবং আমি তাকে সেই সাথে আরও বললাম যে আপনি যদি কখনো আমাদের গ্রামের এদিকে যদি কখনো আসেন, তাহলে অবশ্যই আমার সাথে একটা মিনিটের জন্য হলেও দেখা করে যাবেন। আমার দোকানটা চিনে রাখেন আর অবশ্যই আপনি আসবেন। আমার সাধ্য মতো, আমার ইচ্ছা মতো আপনাকে প্রাণ ভরে খেতে দেব। আর এই বলে আমি বৃদ্ধ মহিলাটিকে এগিয়ে দিতে গেলাম তাকে তার বাসার দিকে। হাজারো মানুষ আছে, তারা লাঞ্ছিত, তারা অবহেলিত, তাদেরকে দেখা শোনা খোঁজখবর রাখার মতো কেউই নেই। তো আসুন আমরা সবাই এ ধরনের কাজে, এ ধরনের মহৎ উদ্যোগে আমরা এগিয়ে আসি এবং যেটা আমাদের পার্থিব জীবন এবং ইহকাল পরকাল সবটাতেই আমার কাজে আসে। তরুণ সমাজটাকে, আমাদের যুবক সমাজটাকে আমরা পাল্টে দিই। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আর মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।